أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাজাইলে আমল পৃষ্ঠা নাম্বার 132। হিন্দুস্তানের বিখ্যাত আলেম ও বুজুর্গ হযরত মাওলানা ইদ্রিস আনসারী সাহেবের উর্দু কিতাব মেরি নামাজ হইতে সংগৃহীত নামাজের কতিপয় অংশের ফজিলত নিম্নে বর্ণিত হইল। তাকবীরে উলা, প্রথম তাকবীরে শরিক হওয়া দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম। অন্য রেওয়াতে আছে আল্লাহর রাস্তায় 1000 উট সদকা করার চেয়েও উত্তম। কিরাত, নামাজে বসিয়া কোরআন পড়িলে প্রতি হরফে 50 নেকি ও দাঁড়াইয়া পড়িলে প্রতি হরফে 100 নেকি পাওয়া যায়। কিয়াম, নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। যেই পর্যন্ত বান্দা নামাজে খাড়া থাকে সেই পর্যন্ত তাহার মাথার উপর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হইতে থাকে। রুকু, নামাজি যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পায়। সেজদা, নামাজি যখন সেজদা করে তখন সমস্ত জিন ও ইনসানের সংখ্যা বরাবর সওয়াব পায়। আত্তাহিয়াতু, নামাজি যখন আত্তাহিয়াতু পড়িবার জন্য বসে তখন সে হযরত আইয়ুব ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মতো সবরকারীর সওয়াব প্রাপ্ত হয়। দরুদ শরীফ, যেই পর্যন্ত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া না হয় সেই পর্যন্ত দোয়া আসমান ও জমিনের মাঝামাঝি ঝুলিয়া থাকে। সালাম, নামাজি যখন নামাজে শেষ করিয়া সালাম ফিরায় তখন তাহার জন্য বেহেশতের 8টি দরওয়াজা খোলা হইয়া যায়। তখন সে যে কোনো দরওয়াজা দিয়ে বেহেশতে প্রবেশ করিতে পারে। পাঠক পাঠিকা ভাই ও বোনদের খেদমতে বড়ই কাতর স্বরে আবেদন করিতেছি, আপনারা যেন এই পাপিষ্ঠ খাকসার অনুবাদককে আপনার নেক দোয়ায় শামিল করেন, যেন আল্লাহ পাক এই অধমকে এই সমস্ত কালেমা ওয়ালা ভাই বোনকে তাহার পছন্দসই নামাজ পড়ার তৌফিক দান করেন এবং এই কিতাবের উসিলায় পরকালে নাজাতের ফয়সালা করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। দিল্লি ও কাকরাইলের মুরব্বিয়ানে কোরআনের এজালতে লিখিত ফাজাইল কোরআন বা কোরআনের ফাজিলাত, মূল লেখক শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ জাকারিয়া সাহারানপুরি রাহিমাহুল্লাহ কর্তৃক সরাসরি দোয়া ও এজাজত প্রাপ্ত। অনুবাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াতুল্লাহ মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। পরিবেশক তাবলিগি কুতুবখানা এবং তাবলিগি ফাউন্ডেশন। সূচিপত্র ফাজাইলে কোরআন। সমস্ত প্রশংসা সেই পাক জাত আল্লাহর জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে বয়ান করিবার ক্ষমতা শিক্ষা দিয়াছেন এবং মানুষের হেদায়েতের জন্য কোরআনে পাক নাজিল করিয়াছেন, যাহা মুমিনদের জন্য একদিকে নসিহত, হেদায়েত এবং রহমত স্বরূপ আর অপরদিকে যাবতীয় রোগ হইতে মুক্তি লাভের উপায় স্বরূপ। উহাতে কোনরূপ সন্দেহের লেশ মাত্র নাই অথবা কোনরূপ ত্রুটি বিচ্যুতিও নাই, বরং উহা বিশ্বাসী বান্দাদের জন্য মজবুত, প্রামাণ্য গ্রন্থ, উজ্জ্বল আলোকরূপে এবং পরিপূর্ণ দুরূদ ও সালাম মানব দানব তথা সারা মাখলুকের সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যাহার নূরের জ্যোতি ইহলোকে মানব আত্মাকে ও পরলোকে অন্ধকার কবর সমূহকে আলোকিত করিয়াছে, যাহার শুভাগমন সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ এবং তাহার পরিবার পরিজন ও সাহাবাদের উপর শান্তি বর্ষিত হোক, যাহারা ছিলেন হেদায়েতের নক্ষত্র এবং পবিত্র কোরআন মজিদ প্রচারের জন্য জীবন উৎসর্গকারী। আরো শান্তি বর্ষিত হোক ওই সব মুমিন বান্দাদের উপর যাহারা ইমানের সহিত সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলিয়াছেন। হামদ ও সালাতের পর আল্লাহ তাআলার রহমতের ভিখারী জাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে ইসমাইল আরজ করিতেছেন যে এই গ্রন্থে ফাজাইল কোরআন সম্পর্কে 40টি হাদিস আমি সংগ্রহ করিয়াছি, যাহার অনুসরণ সব দিক দিয়া মঙ্গলজনক। হিন্দুস্তানের সাহারানপুর শহরে বিখ্যাত মাজাহির উলুম আলিয়া মাদ্রাসা অবস্থিত। আল্লাহ তাআলার রহমতের অফুরন্ত নিদর্শন এই যে মাদ্রাসায় প্রতি বছর বাৎসরিক কার্য বিবরণী উপলক্ষে একটি সম্মেলন অনুষ্ঠিত হইয়া থাকে। উক্ত সম্মেলনে ওয়াইজিন ও বক্তার পরিবর্তে আল্লাহ তাআলা ও বুজুর্গানে দ্বীনের অধিক মাত্রায় সমাবেশ হইয়া থাকে। এক সময় এইসব মেহফিলে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম রাহিমাল্লাহু ও সৌফিকুল শিরোমণি হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাল্লাহু তশরিক আনিয়া পিপাসিত
ভক্তদের অন্তরকে আলোকিত করিতেন। পরবর্তীকালে এইসব বুজুর্গানের দিনের স্থলাভিষিক্ত মুজাদ্দিদে মিল্লাত সাইকুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহিমাল্লাহু, হযরত শাহ আব্দুর রহিম রাহিমাল্লাহু, হযরত মাওলানা খলিল আহমদ রাহিমাল্লাহু, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাল্লাহু প্রমুখ আউলিয়ায়ে কেরামগণ মাদ্রাসার বার্ষিক সম্মেলনে একত্রিত হইয়া মৃত অন্তরসমূহকে হেদায়েত ও মারিফাতের আলোক দ্বারা উদ্ভাসিত করিতেন। বর্তমান যুগে মাদ্রাসার মেহফিল যদিও ওইসব বুজুর্গানের হেদায়েত হইতে বঞ্চিত, তবুও তাহাদের সত্যিকার স্থলাভিষিক্ত সুফিয়ায়ে কেরাম নিজ নিজ ফয়েজ ও বরকত দ্বারা মেহফিলে যোগদানকারী ভক্তদের অন্তরকে পরিপূর্ণ করিয়া থাকেন। অন্তর্চক্ষু বিশিষ্ট লোকগণ উক্ত বরকতের নিদর্শন সমূহ স্বচক্ষে দর্শন করিয়া থাকেন। সম্মেলনে বক্তৃতা শুনিবার জন্য যাহারা আসেন তাহারা ততটুকু আনন্দ চিত্তে বাড়ি ফিরিতেন না, যতটুকু বাতিনি রোগের চিকিৎসা পাইবার প্রত্যাশীগণ কামিয়াব হইয়া ফিরিতেন। এই প্রসঙ্গে 1348 হিজরি 27 জিলকদে অনুষ্ঠিত সম্মেলনে হযরত শাহ হাফেজ মোহাম্মদ ইয়াসিন নাগিনাবি তশরিফ আনিয়া এই গুনাহগার বান্দার উপর যতটুকু দয়া ও মেহেরবানির বাড়ি বর্ষণ করিয়াছেন, এই অধম কর্তৃক উহার শুকরিয়া আদায় করা সম্পূর্ণ অসম্ভব। তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাল্লাহু এর একজন বিশিষ্ট খলিফা ছিলেন। তাই অনেকে কেরামত বুজুর্গি পবিত্রতা ও বরকতের অধিকারী ছিলেন। সম্মেলনে শেষ হওয়ার পর তিনি বাড়ি ফিরিয়া আমার নামে এই বলিয়া নিদর্শননামা পাঠান যে কোরআনে পাকের ফজিলত সম্পর্কীয় 40টি হাদিস সংগ্রহ করিয়া ও উহার অনুবাদ লিখিয়া তাহার নির্দেশ মোতাবেক কাজ না করিলে তিনি তাহার স্থলাভিষিক্ত আমার পিতৃ সমতুল্য চাচাজান হযরত মাওলানা ইলিয়াস রাহিমাল্লাহু এর দ্বারা উক্ত নির্দেশ আরো মজবুত করিবেন। মূল কথা তাহার ইচ্ছা ছিল এই মহৎ কাজ আমার দ্বারাই সম্পন্ন করাইবেন। ঘটনাক্রমে পত্রখানায় এমন সময় পৌঁছিয়াছিল আমি যখন সফরে ছিলাম এবং জনাব চাচাজান পত্রখানা আমার হাতে সুপর্দ করিয়া আদেশ করেন যে তোমাকে এই কাজ অবশ্যই করিতে হইবে। অতএব এই ব্যাপারে আমার আর কোন প্রকার ওজর আপত্তি করিবার অবকাশ রহিল না। ওই সময়ে আমি মুয়াত্তাই ইমাম মালিকের শারহ লেখার কাজে ব্যস্ত ছিলাম এবং এই কিতাবখানি প্রণয়নে আত্মনিয়োগ করিলাম। আমার অযোগ্যতার দরুন যেসব ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, তজ্জন্য আমি ক্ষমা প্রার্থী। কিয়ামতের দিন ওই লোকদের দলভুক্ত হইবার আশায় আমি এই কাজে আত্মনিয়োগ করি যাহাদের সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উম্মতের উপকারার্থে ধর্ম বিষয়ক 40টি হাদিস সংরক্ষণ করিবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাহাকে ফকিহ আলেম আখ্যায়িত করিয়া উঠাইবেন এবং আমি তাহার জন্য সুপারিশ করিব ও সাক্ষ্য দান করিব। আল্লামা আল কামি রাহিমাল্লাহু বলেন, সংরক্ষণ করিবার অর্থ কোন বস্তুকে ধ্বংস হইতে রক্ষা করা চাই, উহাকে মুখস্থ করিয়া হেফাজত করা হোক বা লিপিবদ্ধ করিয়া হেফাজত করা হোক। সুতরাং যে ব্যক্তি কিতাব আকারে লিখিয়া উহা অন্যের নিকট পৌঁছায় সেও উক্ত দলভুক্ত হইবে। আল্লামা মুনাবি রাহিমাল্লাহু বলেন, আমার উম্মতের উপকারার্থে সংরক্ষণ করিবে, ইহার অর্থ এই যে প্রামাণ্য সনদ সহকারে মানুষের নিকট পৌঁছাইবে। আবার কেহ কেহ বলেন উহার অর্থ এই যে মোটামুটি মুসলমানদের নিকট পৌঁছাইবে, যদিও তাহার মুখস্থ না হোক বা অর্থ জানা না থাকুক। এইভাবে 40 হাদিসের শব্দটি ব্যাপক। উহাতে সহি, হাসান, জাইফ 3 প্রকার হাদিসে বোঝায়, যাহা ফাজাইল আমল সম্পর্কে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ! ইসলাম কতই না সহজ ও সরল ধর্ম, আবার আমাদের ধর্ম বিচারক আলেমগণ কতই না সূক্ষ্মদর্শী। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হইবার তৌফিক দান করুন। এখানে স্মরণ রাখিতে হইবে যে আমি এই পুস্তকে মিশকাত, মেরকাত, তানকিহুর রুয়াত, শরহে ইহইয়াউল উলুম, আল্লামা মুনজিরের তারগির গ্রন্থের উপর নির্ভর করিয়াছি। কাজেই কিতাবের কলেবর বৃদ্ধির ভয়ে হাদিস বর্ণনা কালে ওইসব গ্রন্থের নাম উল্লেখ করি নাই। হ্যাঁ, অন্য কোন গ্রন্থ হইতে কিছু গ্রহণ করিয়া থাকিলে সাথে সাথে উহার নাম উল্লেখ করিয়াছি। যাহারা কোরআনে পাক তেলাওয়াত করিবেন তাহাদিগকে কতকগুলি আদব কায়দার প্রতি লক্ষ্য রাখিতে হইবে। স্মরণ, কারণ কথিত আছে, অর্থাৎ বেয়াদব আল্লাহর অনুগ্রহ হইতে বঞ্চিত থাকে। তেলাওয়াতের সময় মনে রাখিতে হইবে যে ইহা আমার পরম পূজনীয় মেহবুব
পরওয়ারদিগারের অমৃত বাণী। যাহারা ভালোবাসা ও প্রেম সম্বন্ধে কিছু মাত্র সম্পর্ক রাখেন, তাহারা জানেন যে আত্মহারা প্রেমিকের অন্তরে তাহার প্রিয়তমের লিখিত প্রেম পত্রের বর্ণনা ভঙ্গির কতই না ইজ্জত এবং কতই না গুরুত্ব। প্রিয় মাচুকের সহিত তাহার যে নিবিড় সম্পর্ক, উহা প্রচলিত সমগ্র নিয়ম কানুনের সম্পূর্ণ ঊর্ধ্বে। কবি বলিতেছেন, ভালোবাসা নিজেই তোমাকে প্রেমের আদব কায়দা শিক্ষা দিয়ে দিবে। ওই সময় যদি প্রকৃত অন্তর্নিহিত সৌন্দর্য এবং সীমাহীন নিয়ামত সমূহের কল্পনা অন্তরে স্থান পায়, তবে হৃদয়ে মহব্বতের তরঙ্গ বহিতে থাকিবে। তাহার সাথে সাথে ইহাও উপলব্ধি করিতে হইবে, ইহা রাজাদিরাজ এহকামুল হাকিমিনের কালাম এবং শাহী ফরমান এবং ওই মহাপরাক্রমশালী বাদশাহের আইন ও শাসন ব্যবস্থা, যাহার সমকক্ষ না কেহ হইয়াছে না হইতে পারিবে। যাহারা কোন রাজ দরবারে উপস্থিত হইবার সুযোগ লাভ করিয়াছে, তাহারা প্রত্যক্ষ ভাবে, আর যাহারা সুযোগ পাই নাই, তাহারা অনুমান করিয়া বুঝিতে পারিবে যে শাহী ফরমান মানুষের অন্তরে কতটুকু প্রভাব বিস্তার করে। কালামে ইলাহি একদিকে যেমন প্রিয়তম মেহবুবের কালাম, অপরদিকে বিশ্বপ্রভু শাহিন শাহের কালাম। তাই উহার মধ্যে উভয় বিধে সম্পর্কে আমাদের সমতা রক্ষা করিতে হইবে। বিখ্যাত তাবেই হযরতে ইকরামা রাহিমাল্লাহু তেলাওয়াতের জন্য যখন কালামে পাক খুলিতেন, তখন বেহুশ হইয়া পড়িয়া যাইতেন এবং তাহার মুখে এই বাণী উচ্চারিত হইত, ইহা আমার প্রতিপালকের কালাম, ইহা আমার প্রতিপালকের বাণী। উল্লিখিত আদবসমূহের মাশায়িখগণ কর্তৃক বর্ণিত আদবসমূহের সংক্ষিপ্ত সার। উহার কিছুটা বিস্তারিত সারমর্ম এই যে, মানুষের চাকর বা বৃত্ত হিসাবে নয়, বরং বান্দা ও গোলাম হিসাবে মনিব ও মালিক এবং দাতা ও দয়ালু প্রতিপালকের কালাম পরম শ্রদ্ধা ভরে তেলাওয়াত করিবে। সুফিয়ায়ে কেরাম লিখিয়াছেন, যে ব্যক্তি তেলাওয়াতের আদবসমূহ পালন করিতে নিজেকে অক্ষম বলিয়া মনে করিবে, সেই ব্যক্তি ধাপে ধাপে আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হইবে। আর যেই ব্যক্তি নিজ আমলে সন্তুষ্ট হইয়া আত্মপ্রসাদ লাভ করিবে, সে উন্নতির পথ হইতে ক্রমশ দূরে সরিয়া পড়িবে। মিসওয়াক ও অজু করিয়া কোন নির্জন স্থানে খুব বিনয় ও নম্রতার সহিত কিবলামুখী হইয়া বসিবে এবং নেহায়েত একাগ্রতা ও খুশুখুজুর সহিত সময়োচিত এমন ভাবপূর্ণ ভাষায় পড়িবে, যেমন নাকি স্বয়ং হক তাআলাকে কালামে পাক শোনানো হইতেছে। যদি অর্থ বুঝিয়াছে, তবে গভীর চিন্তা ও ফিকিরের সহিত পাঠ করিবে। ওয়াদা ও রহমতের আয়াত আসিলে মাগফিরাত রহমতের প্রত্যাশা করিবে, আর আযাব ও গজবের আয়াত আসিলে উহা হইতে পানাহ চাহিবে। কারণ আল্লাহ ব্যতীত অন্য কেহই আশ্রয়দাতা নাই। আল্লাহর পবিত্রতা সম্পর্কীয় আয়াত পাঠ করিলে সুবহানাল্লাহ করিবে। তেলাওয়াতের সময় স্বাভাবিক ভাবে কান্না না আসিলে কান্নার ভান করিতে থাকিবে। প্রেমিকের নিকটে সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত উহা, যখন সে অশ্রুসিক্ত নয়নে আপন মাসুকের নিকটে কোনো অভিযোগ করিতে থাকে। মুখস্থ করার উদ্দেশ্য না হইলে তেলাওয়াতের সময় তাড়াহুড়ো করিবে না। কোরআনে পাককে রেহাল কিংবা বালিশ অথবা অন্য কোনো উঁচু জায়গায় রাখিবে। তেলাওয়াতের সময় কাহারও সাথে কথা বলিবে না। বিশেষ প্রয়োজন হইলে কালামে পাক বন্ধ করিয়া কথা বলিবে। অতঃপর আউযু বিল্লাহ পড়িয়া পুনরায় শুরু করিবে। মজলিসে সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকিলে চুপে চুপে পড়াই ভালো, নচেত জোরে পড়াই উত্তম। মাশাইখগণ তেলাওয়াতের 6টি জাহেবি আদব ও 6টি বাতিনি আদব উল্লেখ করিয়াছেন। 1. গভীর শ্রদ্ধার সহিত অজু করিয়া কিবলামুখী হইয়া বসিবে। 2. পড়ার সময় তাড়াতাড়ি করিবে না, বরং ধীরে স্থিরে তাজবীদের সহিত পড়িবে। 3. ক্রন্দনের চেষ্টা করিবে, যদিও উহা ফান করিয়া হোক। 4. পূর্বে বর্ণিত রহমত ও আযাবের আয়াতের হক আদায় করিয়া পড়িবে। 5. রিয়া বা লোক দেখানোর ভয় হইলে বা অন্যের অসুবিধার আশঙ্কা হইলে চুপে চুপে পড়াই ভালো, নচেত জোরে পড়াই উত্তম। 6. মিষ্টি সুরে পড়িবে, কারণ হাদিসে শরীফে মিষ্টি সুরে পড়িবার অনেক তাকিদ আসিয়াছে। 1. কালামে পাকের আজমত ও মহত্ব অন্তরে অনুধাবন করিবে, যে কত বড় মহান এই কালাম, এই মহান মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলার এই প্রতি অন্তরে গভীর শ্রদ্ধা রাখিবে। 3. শয়তানের প্ররোচনা ও চক্রান্ত হইতে অন্তরকে পবিত্র রাখিবে। 4. অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া লজ্জত সহকারে পড়িবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সারা রাত্রি এই একটি মাত্র আয়াত পড়িয়া কাটাইয়া দেন। হে আল্লাহ, তুমি যদি
তাহাদিগকে শাস্তি দান করো, তবে তাহারা তো তোমারই বান্দা। আর যদি তাহাদিগকে ক্ষমা করিয়া দাও, তবে তুমি জবরদস্ত একমতওয়ালা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রে ফজর পর্যন্ত শুধু এই আয়াত পড়িতে থাকেন, ওহে পাপিষ্ঠগণ, অদ্য তোমরা আমার অনুগত বান্দাগণ হইতে পৃথক হইয়া যাও। 5, যখন সে আয়াত তেলাওয়াত করিবে, আপন অন্তরকে উহার অনুসারী করিয়া লইবে। যেমন রহমতের আয়াত পাঠ করিলে অন্তর আনন্দে ভরিয়া যাইবে, আযাবের আয়াত আসিলে অন্তর প্রকম্পিত হইয়া উঠিবে। 6, উভয় কানকে এমন পর্যায়ে রাখিবে যেমন স্বয়ং আল্লাহ পাক কালামে করিতেছেন এবং ইহারা শুনিতেছে। আল্লাহ পাক আমাকে এবং তোমাদিগকে ওই প্রকার আদব সমূহ তেলাওয়াত করিবার তৌফিক দান করুন। মাসআলা, নামাজ আদায় করা যায় এই পরিমাণ কোরআন মুখস্থ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ, এবং পুরা কোরআন মসজিদে হেফজ করা ফরজে কিফায়া। আল্লাহ না করুক যদি এক ব্যক্তিও হাফেজ না থাকে, তবে সমস্ত মুসলমান সমভাবে গুনাহগার হইবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ জরকাশি হইতে রেওয়াত করেন যে কোন শহর বা গ্রামে একটি লোক যদি কোরআন পড়িতে না পারে, তবে উক্ত এলাকার সকলেই গুনাহগার হইবে। বর্তমানে গুমরাহি ও মূর্খতার যুগে মুসলমানের মধ্যে অসংখ্য গুমরাহি মাথাচাড়া দিয়া উঠিয়াছে। তার মধ্যে ইহাও একটি যে অনেকেই ধারণা করে যে কোরআন শরীফে হেফজ করা অনর্থক, বরং সময়ের অপচয় বা মস্তিষ্ক ক্ষয় ছাড়া কিছুই নয়। কিছু আফসোস, আমাদের ধর্মদ্রোহিতার যদি একটি মাত্র দৃষ্টান্ত থাকিত, তবে উহাকে দূর করিবার জন্য বিস্তারিত আলোচনা করা যাইত। কিন্তু যেখানে আমাদের প্রত্যেকে চাল চলনি এক একটা বিরাট রোগ, সেখানে কোন কোন রোগের চিকিৎসা করা হইবে ও কোন কোন অভিযোগের প্রতিকার করা হইবে, সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে আমরা তাহার সাহায্য প্রার্থী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি কোরআন শরীফে স্বয়ং শিখিয়াছেন ও অপরকে শিক্ষা দিয়াছেন। কোন কোন রেওয়াতে অনুসারে হাদিসের এই অর্থ হয় যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিনি কোরআনে পাক শিখিয়াছেন অথবা শিক্ষা দিয়াছেন। এমত অবস্থায় উল্লেখিত ফজিলত ও মর্যাদা শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া উভয় কাজের প্রত্যেকটি দ্বারাই হাসিল করা যাইবে। শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া উভয় কাজ একসঙ্গে হওয়া জরুরি নহে। কালামে পাক যেহেতু ইসলাম ধর্মের মূল মন্ত্র, ইহার স্থায়িত্ব ও প্রচারের উপরই গোটা দিনের অস্তিত্ব নির্ভর করে। কাজেই উহার শিক্ষা লাভ ও শিক্ষাদান শ্রেষ্ঠতম হওয়া স্বাভাবিক। উহার প্রকার ভেদ বিভিন্ন রকম হইতে পারে। উচ্চমানের শিক্ষা পদ্ধতি হইল অর্থ ও ব্যাখ্যা সহ জানা, আর নিম্নমানের শিক্ষা পদ্ধতি হইল শব্দ ও তেলাওয়াত শিক্ষা করা। অন্য হাদিসে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের ইলম হাসিল করিল এবং এই নিয়ামত হইতে বঞ্চিত ও অপরচিত্তায় শিক্ষিত যে কোনো ব্যক্তিকে নিজ হইতে অধিকতর মর্যাদা সম্পন্ন মনে করিল, সে যেন তাহার উপর প্রদত্ত আল্লাহর নিয়ামতের অবমাননা করিল। তদুপরি স্পষ্ট কথা এই যে যখন কালামে ইলাহি সমস্ত কালাম হইতে শ্রেষ্ঠ, তখন উহা শিক্ষা করা বা শিক্ষা দেওয়া নিশ্চয়ই সমস্ত বস্তু হইতে শ্রেষ্ঠই হইবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ অন্য হাদিসের দ্বারা বর্ণনা করেন, যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল সে যেন আপন পেশানিতে ইলমে নবুয়ত জমা করিল। হযরত সাহল তুস্তুরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাকের সহিত মহব্বতের নিদর্শন হইল এই যে তাহার কালামের মহব্বত অন্তরে পয়দা হওয়া। কিয়ামতের ভয়ঙ্কর দিনে তাহারা আরশের নিচে ছায়া পাইবে। সরহে আউল উলম গ্রন্থে ওই সব লোককেও তাহাদের তালিকাভুক্ত করা হইয়াছে যাহারা মুসলমানের ছেলে মেয়েদিগকে কোরআন পাক শিক্ষা দান করে ও যাহারা বাল্যকালে কোরআন শিক্ষা করে এবং বড় হইলে রীতিমতো উহার তেলাওয়াত করিয়া থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলিতেছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ানোর কাজে ব্যস্ত থাকার দরুন আমার জিকির এবং আমার নিকট প্রার্থনা করা হইতে বঞ্চিত রহিল, তাহাকে প্রার্থনাকারীদের চেয়েও বেশি পরিমাণ দান করিয়া থাকি, এবং আল্লাহর কালামের মর্যাদা অন্য সমস্ত কালামের উপর এই পরিমাণ বেশি যেই পরিমাণ স্বয়ং আল্লাহ পাকের মর্যাদা সমস্ত মাখলুকের উপর তিরমিজি। অর্থাৎ যে ব্যক্তি কোরআনে কারীম ইয়াদ করিবার বা বুঝিবার দরুন অন্য দোয়া ও জিকির ইত্যাদি করিবার অবসর পায় না, আল্লাহ পাক তাহাকে প্রার্থনাকারীদের চেয়েও
অধিক পরিমাণ দান করিয়া থাকেন। দুনিয়ার প্রথা অনুযায়ী আমরা দেখিতে পাই, কেহ যদি মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করে এবং অন্য কোনো ব্যক্তি তাহারই কাজে লিপ্ত থাকার দরুন সময় মতো আসিতে পারিল না, নিশ্চয়ই প্রথম দিকেই তাহার অংশ রাখিয়া দেওয়া হয়। অন্য হাদিসে আছে, আমি তাহাকে শকর গুজার বান্দাদের সওয়াব হইতো অধিক পরিমাণ প্রদান করিয়া থাকি। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা মসজিদে নববীর সুফফায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিক আনিলেন ও আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কেহ কি ইহা পছন্দ করিবে যে সে প্রত্যহ ভোর বেলায় বতাহান বা আকিক নামক বাজারে গমনপূর্বক কোন রকম অন্যায় বা আত্মীয়তার বন্ধন ছিন্ন ব্যক্তিকে অতি উৎকৃষ্ট ধরনের দুইটি উট লইয়া আসিবে? সাহাবারা আরজ করিলেন, উহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মসজিদে গিয়া 2টি আয়াত পাঠ করা অথবা শিক্ষা দেওয়া 2টি উট হইতে এবং 3টি আয়াত 3টি উট হইতে এবং 4টি আয়াত 4টি উট হইতে উত্তম। এইভাবে যে কোনো সংখ্যক আয়াত উহার সমসংখ্যক উটনি হইতেও উত্তম। মসজিদে নববীর মধ্যে একটি বিশেষ চবুতরাকে সোফা বলা হইত, যেখানে গরিব মুহাজিরগণ অবস্থান করিতেন। আসহাবে সোফার সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশি হইত। আল্লামা সুজুতি রাহিমাল্লাহু 101 জনের নাম উল্লেখ করিয়াছেন। তাহাদের নামের উপর তিনি একখানি স্বতন্ত্র পুস্তিকাও প্রকাশ করিয়াছেন। বতাহান ও আতিক মদিনা শরীফের নিকটবর্তী 2টি বাজারের নাম, যাহা উট বেচাকেনার জন্য প্রসিদ্ধ ছিল। আরবদের নিকট উট অতি প্রিয় বস্তু, বিশেষত উচ্চ কুজ্জ বিশিষ্ট উট বড় আদরের ছিল। কোনরূপ অন্যায় ও পাপ ব্যতিরেকে এই কথার অর্থ এই যে, বিনা পরিশ্রমের বস্তু হয়তো চুরি করিয়া, না হয় ছিনতাই করিয়া, না হয় ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে অবৈধভাবে কোনো আত্মীয়ের মাল আত্মসাৎ করাকে বলা হয়। এইসব পাপের পন্থা ছাড়িয়া একেবারে বিনা পরিশ্রমে মূল্যবান উট লাভ করা যেরূপ আনন্দদায়ক, তাহার চেয়ে বেশি লাভজনক হইল 2টি আয়াত হাসিল করা। বস্তুত দুইটি উট তো সাধারণ ব্যাপার। যদি কেউ 5 মহাদেশেরও মালিক হইয়া বসে, তাহাতেও বা লাভ কি? আজ না হয় কাল মৃত্যুর নিষ্ঠুর আঘাতে তাহার সব কিছু ধূলিসাৎ হইয়া যাইবে, কিন্তু মনে রাখিবে, একটি মাত্র আয়াতের সওয়াব তাহার অনন্তকালের সাথী ও সাহায্যকারী হইয়া থাকিবে। দুনিয়ার ব্যাপারেই চিন্তা করুন, কাহাকেও আপনি একটি মাত্র টাকা দান করিলে সে কতটুকু আনন্দ বোধ করিবে, অথচ উহার মোকাবিলায় তাহার নিকটে যদি 1000 টাকাও আমানত রাখিয়া বলেন যে আমি একটু পরেই নিয়ে যাইব, ইহাতে সে বিন্দু মাত্র আনন্দিত হইবে না। কেননা ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার অন্য কোনো সার্থকতা নাই। প্রকৃতপক্ষে এই হাদিসের ভিতর স্থায়ী এবং অস্থায়ী বস্তুর একটা তুলনামূলক দৃষ্টান্ত তুলিয়া ধরা হইয়াছে। তবেই তো মানুষ চিন্তা করিবে যে সে তাহার অমূল্য সময়টুকু নশ্বর কি অবিনশ্বর কোন বস্তুর উপর ব্যয় করিতেছে। তবে আফসোস ওইসব লোকের উপর যাহারা তাহাদের অমূল্য সময়কে এমন সব কাজে ব্যয় করিতেছে, যেসব কাজে তাহাদের জন্য চিরস্থায়ী বিপর্যয় ডাকিয়া আনিবে। হাদিসের শেষাংশে ওই সংখ্যক উটনি হইতে উহার 3টি অর্থ হইতে পারে। প্রথমত, যত সংখ্যক আয়াত কেহ পাঠ করিবে, তত সংখ্যক উট হইতে উহা শ্রেষ্ঠ। দ্বিতীয়, সংখ্যা পূর্বের মতোই থাকিবে, তবে কেহ উটকে পছন্দ করে, আবার কেহ উটনিকে ভালোবাসে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটি আয়াতের ফজিলত যেমন উট হইতে বেশি, তেমনি উটনি হইতেও বেশি। তৃতীয়ত, এক একটা আয়াত, উট ও উটনি মোট এক জোড়া মূল্যবান উটের চেয়েও অধিক শ্রেষ্ঠ। আমার আব্বাজান মাওলানা ইয়াহইয়া সাহেব শেষোক্ত অর্থকে অধিক পছন্দ করিতেন, কারণ উহাতে অত্যধিক ফজিলত প্রমাণিত হয়। এই সব শুধু দৃষ্টান্ত স্বরূপ বলা হইয়াছে, নচেত প্রকৃত পক্ষে প্রতিটি আয়াতের সওয়াব নিখিল বিশ্বের রাজত্বের চেয়েও উত্তম। কেননা একটি ক্ষণস্থায়ী আর অন্যটি চিরস্থায়ী। হযরত মোল্লা আলী কারি রাহিমাল্লাহু লিখিয়াছেন, কোন এক ব্যবসায়ী জনৈক বুজুর্গ বন্ধুর খেদমতে আরজ করিল, জাহাজ হইতে অবতরণ করিয়া আপনি কিছুক্ষণের জন্য জিন্দা কবরে তাশরিফ রাখবেন। আশা করি হুজুরের বরকতে আমাদের ব্যবসায় অধিক লাভ হইবে। লাভের কিছু অংশ হুজুরের খাদেমের নিকটে দেওয়াই আসল উদ্দেশ্য ছিল। উক্ত বুজুর্গ হইতে অসম্মতি জানান, কিন্তু ব্যবসায়ীর অধিক আবদার দেখিয়া তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো দেখি, সবচেয়ে অধিক মুনাফা তোমাদের কতটুকু হইয়া থাকে?
উত্তরে সে বলিল, 1 টাকায় 2 টাকা হইয়া যায়। তখন ওই বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য এত কষ্ট করিতেছ? এতটুকু তুচ্ছ স্বার্থের বিনিময়ে আমি হারাম শরীফের নামাজ কিভাবে ছাড়িতে পারি, যেখানে একের বিনিময়ে 1 লক্ষ পাওয়া যায়? বাস্তবিক মুসলমানদের চিন্তা করিবার সময় তাহারা সামান্য পার্থিব স্বার্থের খাতিরে কত বড় দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়া থাকে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে কোরআনে পারদর্শী ব্যক্তি ওই সব ফেরেশতাদের শ্রেণীভুক্ত যাহারা মহাপুণ্যবান ও আল্লাহর হুকুমে লেখার কাজে লিপ্ত। আর যে ব্যক্তি কষ্টসাধ্য করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরআন পড়ে সে দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হইবে। বুখারী। কোরআনে পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে উহা ইয়াদ করিয়াছে ও ভালোভাবে পড়িতে থাকে। আর যদি অর্থ বুঝিতে সামর্থ্য হয় তবে তো তার কথাই নাই। ফেরেশতাদের শ্রেণীভুক্ত হওয়ার অর্থ এই যে তাহারাও কোরআন শরীফকে লৌহে মাহফুজ হইতে নকল করেন, আর এইসব লোক কোরআনকে মানুষের নিকট পৌঁছাইয়া দেয়। কাজেই উভয়ে যেন একই পথের প্রতীক। দ্বিতীয় অর্থ এই যে হাসরের দিন সে তাহাদের সাথে একত্রিত হইবে। যে ঠেকিয়া পরে তাহার দ্বিগুণ সওয়াব অর্থ এই যে প্রথমত তাহার পড়ার সওয়াব, দ্বিতীয়ত আটকিয়া যাওয়ার দরুন কষ্ট করিয়া পড়ার সওয়াব। ইহার অর্থ এই নয় যে সে সুদক্ষকারী হইত ওদিকে সওয়াব পাইবে, কারণ সে তো ফেরেশতাদের সাথে হইবে, বরং অর্থ এই যে থামিয়া থামিয়া পড়িতে যে কষ্ট হয় উহার বিনিময়ে সওয়াব রহিয়াছে। সুতরাং কষ্ট হইবে বিদায় তেলাওয়াত ছাড়িয়ে দেওয়ার কোনো অর্থ নাই। ইব্রানী ও বাইহাকী গ্রন্থে উল্লেখ আছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে অথচ তাহার স্মরণ থাকে না সেও দ্বিগুণ সওয়াব পাইবে। আর যাহার মুখস্থ হয় না অথচ মুখস্থ করিবার জন্য বারবার চেষ্টা করিতে থাকে, আল্লাহ পাক তাহাকে হাসরের ময়দানে হাফেজদের কাতারে উঠাইবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, একমাত্র 2 ব্যক্তির উপর ঈর্ষা করা যাইতে পারে। এক ব্যক্তি যাহাকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের ক্ষমতা দান করিয়াছেন এবং সেই দিন রাত তেলাওয়াতে লিপ্ত থাকে। দ্বিতীয়ত ওই ব্যক্তি যাহাকে আল্লাহ পাক প্রচুর ধন দৌলত দান করিয়াছেন এবং সে দিন রাত উহা হইতে আল্লাহর রাস্তায় খরচ করিয়া থাকে। বুখারী। কোরআন ও হাদিসের দৃষ্টিতে হিংসা দেশ সর্বাবস্থায় নাজায়েজ বলিয়া প্রতীয়মান হয়, তবে 2 ব্যক্তি সম্পর্কে উহা বৈধ বলিয়া উল্লেখ করা হইয়াছে। উভয় রওয়াতে সঠিক বিধায় ওলামাগণ এই হাদিসের 2টি অর্থ করিয়াছেন। প্রথমত, হাদিসে বর্ণিত শব্দের অর্থ হিংসা নয় বরং গবতা অর্থাৎ ঈর্ষা। উভয়ের মধ্যে পার্থক্য এই যে কাহারও উপর প্রদত্ত নিয়ামত দেখিয়া উহা ধ্বংস হইয়া যাইবার কামনা অন্তরে পোষণ করাকে হাসাদ বা হিংসা বলে। উহা সম্পূর্ণ নাজায়েজ। পক্ষান্তরে কাহারও নিয়ামত দেখিয়া নিজের মধ্যেও উহা হাসিল করিবার আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করাকে গেবতা বা ঈর্ষা বলে। ইহা পার্থিব ব্যাপারে হইলে মুবাহ আর ধর্মীয় ব্যাপারে হইলে মুস্তাহাব। দ্বিতীয় অর্থ এই যে অনেক সময় তর্কস্থলে এইরূপ বাক্য ব্যবহার করা হইয়া থাকে, অর্থাৎ হিংসা যদি কোথাও জায়েজ হইতে থাকে তবে একমাত্র 2 ব্যক্তির উপর করা যাইত। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে সে কমলা লেবু সদৃশ যাহার সুগন্ধি বড় চমৎকার এবং স্বাদু সুমিষ্ট। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না সে খেজুর সমতুল্য যাহার গন্ধ মোটেই নাই অথচ স্বাদ বড় মিষ্টি। আবার যে মুনাফিক কোরআন পাঠ করে না সে কেদা ফল সমতুল্য যাহার সুগন্ধি মোটেই নাই এবং স্বাদও তিক্ত। আর যে মুনাফিক কোরআন পাঠ করে সে রাইহান ফুলের মতো যার সুগন্ধি চমৎকার অথচ স্বাদ তিক্ত। বুখারী মুসলিম। এই হাদিসের উদ্দেশ্য হইল অনুভব করা বস্তুকে যাহা অনুভব করা যায় না এমন বস্তুর সহিত তুলনা করিয়া কোরআন তেলাওয়াত করা ও না করার মধ্যে কি পার্থক্য সহজ উপায়ে তাহা বুঝাইয়া বলা। নতুবা কালামে পাকের স্বাদ সৌরভের সহিত লেবু বা খেজুরের কি তুলনা হইতে পারে? তবে এইসব বস্তুর সহিত তুলনার মধ্যে এমন সূক্ষ্ম রহস্য নিহিত রহিয়াছে যাহা ইলমে নবুয়তের সহিত সম্পর্কযুক্ত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্ঞানের প্রশস্ততার প্রতিও ইঙ্গিত করে। যেমন লেবুর কথাই ধরুন, ইহা মুখে সুগন্ধি আনয়ন করে, পেট পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি। তেলাওয়াতে কোরআনের সহিত এইসব উপকারের খাস সম্পর্ক রহিয়াছে। যেমন মুখ সুগন্ধিযুক্ত হওয়া, অন্তরকে নির্মল করা,
রুহানি শক্তি বৃদ্ধি হওয়া ইত্যাদি পূর্বেকার উপকারগুলির সহিত বেশ সামঞ্জস্যপূর্ণ। কমলা লেবুর আর একটি বিশেষত্ব হইল এই যে সেই ঘরে উহা থাকে, সেই ঘরে নাকি জিনের উপদ্রব হয় না। এই কথা সত্য হইলে কোরআন পাকের সহিত যথেষ্ট মিল রইয়াছে। কোন কোন হাকিমের মুখে শুনিয়েছি লেবু নাকি স্মরণ শক্তি বৃদ্ধি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিন বস্তু স্মরণ শক্তিকে বৃদ্ধি করে: মিসওয়াক, রোজা এবং কোরআন তেলাওয়াত। আবু দাউদ শরীফের রওয়াত অনুসারে উক্ত হাদিসের শেষাংশে আরো একটি চমৎকার বাক্য আসিয়াছে যে, যদি তুমি মেশকের অংশ নাও পাও তবুও খুশবু তো মিলিবেই। আর অসৎ সঙ্গের তুলনা হইল চুল্লিওয়ালা কামারের সহিত, অর্থাৎ কয়লার ছিটকা যদি গায়ে নাও পড়িল কিন্তু ধোঁয়া তো নিশ্চয়ই স্পর্শ করিবে। বাস্তবে কি বড় গুরুত্বপূর্ণ কথা। মানুষকে লক্ষ্য রাখিতে হইবে কি রকম সহচরের সহিত কি দিবানিশি উঠা বসা করিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই কোরআন পাকের দরুন অনেকের লোককে উচ্চ মর্যাদা দান করেন, আবার অনেককে বেইজ্জত ও অপদস্থ করেন। অর্থাৎ যাহারা উহার বিশ্বাস স্থাপন করে এবং আমল করে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাহাদিগকে সম্মান দান করেন। আর যাহারা উহার উপর আমল করে না, তাহাদিগকে অপদস্থ ও লাঞ্ছিত করিয়া থাকেন। অন্য জায়গায় ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা বহু লোককে উহার দ্বারা পথভ্রষ্ট করেন, আবার বহু লোককে উহার বদৌলতে সরল পথ দেখান। অন্য স্থানে আছে, এবং আমি কোরআনের মধ্যে এমন সব বস্তু নাজিল করিয়েছি যাহা বিশ্বাসী বান্দাদের জন্য রোগমুক্তি ও রহমত স্বরূপ, পক্ষান্তরে অত্যাচারীদের জন্য একমাত্র ক্ষতি বৃদ্ধি করিয়া থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের মধ্যে অনেক মুনাফিকের আবির্ভাব হইবে। ইহয়া উলুম গ্রন্থে উল্লেখ আছে, কোন বান্দা একটি সূরা পাঠ করিতে আরম্ভ করিলে ফেরেশতাগণ সূরা শেষ না করা পর্যন্ত তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকেন। আবার কোন ব্যক্তি পড়া শুরু করিলে শেষ পর্যন্ত ফেরেশতাগণ তাহার উপর লানত করিয়া থাকেন। কোন কোন আলেম পর্যন্ত ফেরেশতাগণ তাহা আলেম হইতে বর্ণিত আছে, অনেকে তেলাওয়াত করে অথচ নিজের উপর আল্লাহর লানত বর্ষণ করিয়া থাকে। যেমন কোরআন পড়ে জালিমদের উপর আল্লাহর লানত আরো পড়িয়া থাকে, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, কিন্তু সে স্বয়ং জালিম এবং মিথ্যাবাদী হওয়ার দরুন আয়াতের আওতাভুক্ত হইয়া লানতের উপযুক্ত হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় নাফে বিন আব্দুল হারিসকে মক্কায় গভর্নর করিয়া পাঠাইলেন। পরে তাহাকে জিজ্ঞাসা করিলেন, বন বিভাগে কাহাকে নিযুক্ত করা হইয়াছে? তিনি উত্তর করিলেন, কৃতদাস ইবনে আবজিকে নিযুক্ত করিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোলামকে আমির কেন বানাইয়াছে? তিনি উত্তর করিলেন, সে কোরআন ভালো পড়িতে পারে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করিয়া বলেন, আল্লাহ পাক কালামের বরকতে বহু লোককে উচ্চ মর্যাদা দান করেন, আবার কাকেও নিম্ন স্তরে পৌঁছাইয়া দেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তিনটি বস্তু আল্লাহর আরশের নিচে স্থান পাইবে। এক, কালামে পাক, উহা সেই দিন বান্দার সহিত ঝগড়া করিতে থাকিবে। উহার জাহির ও বাতিন দুইটি দিক রহিয়াছে। দুই, আমানত। তিন, আত্মীয়তা। ইহা সেই দিন উচ্চস্বরে বলিবে যে, আমাকে মিলাইয়াছে আল্লাহ পাক তাহাকে রহমতের সহিত মিলিত করুন, আর যে ব্যক্তি আমাকে ছেদন করিয়াছে আল্লাহ পাক তাহাকে রহমত হইতে বঞ্চিত করুন। সরহে সুন্নাহ। ওইসব বস্তুর আরশের নিচে যাওয়ার অর্থ আল্লাহর দরবারে অধিকতর নৈকট্য লাভ করা। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল, যাহারা কোরআনের পুরোপুরি হক আদায় করিয়াছে তাহাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে আরজ করিবে। আল্লাহ পাক আপনি তেলাওয়াতকারীকে জোড়া পরাইয়া দেন, তখনই আল্লাহ তাআলা তাহাকে বুজুর্গের টুপি পরাইয়া দিবেন। কোরআন বলিবে, তাহাকে আরো সম্মানিত করুন, তখন হক তাআলা তাহাকে ইজ্জতের জোড়া পরাইয়া দিবেন। অতঃপর সে দরখাস্ত করিবে, হে আল্লাহ, আপনি তাহার উপর রাজি হইয়া যান, তখন আল্লাহ পাক তাহার রজামন্দি প্রকাশ করিবেন। দুনিয়াতে যেই রূপ বন্ধুর সন্তুষ্টির চেয়ে বড় আর কোন নিয়ামত হইতে পারে না, ঠিক তদ্রূপ আখিরাত মাওলার সন্তুষ্টির মোকাবেলায় আর কোন নিয়ামতি হইতে পারিবে না। অপরদিকে হক নষ্টকারীদের বিরুদ্ধেও সে অভিযোগ করিবে যে,
তাহারা আমার কি হক আদায় করিয়াছে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোরআনে হক হইল বছরে দুই খতম করা। যাহারা ভুলেও একবার তেলাওয়াত করে না, তাহাদের চিন্তা করা উচিত যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সম্মুখে কি উত্তর দিবে। মৃত্যু অনিবার্য, উহা হইতে পলায়নের উপায় নাই। কোরআনের জাহির ও বাতিন হওয়ার মতলব এই যে, জাহির বলিতে কোরআনের স্পষ্ট অর্থ বুঝায়, যাহা প্রত্যেক ব্যক্তি বুঝিতে পারে, আর বাতিন বলিতে উহার অন্তর্নিহিত অর্থ বুঝায়, যাহা প্রত্যেকের বোঝা সহজ নয়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের মধ্যে আপন রায় মোতাবেক কিছু বলিল, সে শুদ্ধ বলিল, অন্যায় করিল। কোন কোন বুজুর্গ বলেন, জাহির অর্থ বাহ্যিক শব্দ যাহা সকলেই পড়িতে পারে, আর বাতিন অর্থ মতলব যাহা যোগ্যতানুসারে বিভিন্ন রকম হইতে পারে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সত্যিকার ইলম হাসিল করিতে চাও, তবে কোরআনে পাকের অর্থের মধ্যে চিন্তা ও গবেষণা করো, কারণ উহার মধ্যে আদি অন্তর সমগ্র ইলম বিদ্যমান আছে। তবে তাহার জন্য শর্ত হইল যাবতীয় শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রাখা। বর্তমান যুগের মতো কয়েকটি আরবি শব্দ জানিয়া অথবা শব্দার্থ না জানিয়ে শুধু তর্জমা পড়িয়ে নিজের বিবেক অনুসারে অর্থ করিতে চাহিলে উহা অনধিকার চর্চা ছাড়া আর কিছুই হইবে না। তাফসীর করিবার জন্য 15টি বিদ্যায় পারদর্শী হওয়া প্রয়োজন উল্লেখ করিয়াছেন। এখানে ওইসবের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া গেল, যার দ্বারা প্রমাণিত হইবে যে কোরআনের অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটন সকলের পক্ষে সম্ভবপর নয়। 1. আবিধানিক অর্থ জানা, উহা দ্বারা প্রতিটি শব্দের মূল ধাতুগত অর্থ জানিতে পারিবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করিল, তাহার জন্য আবিধানিক অর্থ জানা ব্যতীত কালামে পাকের ব্যাখ্যা করা কিছুতেই জায়েজ নহে, এবং কয়েকটি শব্দার্থ জানাই যথেষ্ট নহে। কেননা অনেক সময় একই শব্দ কয়েক অর্থে ব্যবহৃত হয় এবং সে হয়তো দুই একটা অর্থ জানে, অথচ প্রকৃতপক্ষে শব্দটি অন্য অর্থে ব্যবহৃত হইয়াছে। 2. ইলমে নাহু, আরবি ব্যাকরণ শাস্ত্রে অভিজ্ঞ হইতে হইবে, কারণ জের, জবর ও পেশের পরিবর্তনে বাক্যের অর্থ সম্পূর্ণ বদলিয়া যায়। এইসবের জ্ঞান আরবি ব্যাকরণ জানার উপর নির্ভর করে। 3. ইলমে সরফ, অর্থাৎ শব্দ প্রণালীতে পারদর্শী হইতে হইবে, যেহেতু গঠন প্রণালীর বিভিন্নতায় অর্থের মধ্যে পরিবর্তন হইয়া যায়। ইবনে ফারিস বলেন, যে ইলমে সরফ জানিল না, সে অনেক কিছুই হারাইল। আল্লামা জমখসরি তাহার উজবাতে আসরির মধ্যে লিখিয়াছেন, এই দিন আমি প্রত্যেক লোককে তাহাদের নেতার সহিত হাজির করিব। ইলমে সরফে অনভিজ্ঞ এক ব্যক্তি এই আয়াতের তাফসীর করিল, যেদিন আমি প্রত্যেক লোককে তাহার মায়ের সহিত আহ্বান করিব। এখানে ইমাম শব্দ একবচন, কিন্তু ইলমে সরফ না জানার দরুন সে ইহাকে উম্মের বহুবচন মনে করিয়া মাতার অর্থে ব্যবহার করিয়াছে। সরফের জ্ঞান থাকিলে সে জানিত যে উম্মের বহুবচন ইমাম হয় না। 4. ইস্তেকাফ, অর্থাৎ শব্দের ধাতুগত অর্থ জানিতে হইবে, কেননা শব্দ বিভিন্ন ধাতু হইতে বাহির হইলে উহার অর্থ ভিন্ন ভিন্ন হয়। মাসিহুন শব্দ মাসহুন হইতে বাহির হইলে অর্থ হইবে স্পর্শ করা, আর হইতে বাহির হইলে অর্থ হইবে পরিমাণ করা। মাসাহাত। 5. ইলমে মাআনি, যার দ্বারা বাক্যের পরস্পর জোর অর্থ হিসাবে জানা যায়। 6. ইলমে বয়ান, যার দ্বারা বাক্যের স্পষ্টতা ও অস্পষ্টতা এবং তুলনা ও ইশারা ইত্যাদি বোঝা যায়। 7. ইলমে বাদি, যার দ্বারা বাক্যের সৌন্দর্য প্রকাশ পায়। এই 3টি বিদ্যাকে বালাগত বা অলঙ্কার শাস্ত্র বলা হয়। তাফসীরের জন্য এইগুলি গুরুত্বপূর্ণ বিদ্যা, কারণ উহা দ্বারাই কোরআনে পাক যে মুজিজা তাহা প্রমাণিত হইয়াছে। 8. ইলমে কেরাত জানাও জরুরি, যেহেতু বিভিন্ন কেরাতের দরুন অর্থের মধ্যে পার্থক্য হইয়া যায়। 9. ইলমে আকায়েদ জানাও জরুরি, কেননা কোরআনে পাকে এমন সব শব্দ আসিবে যাহা আল্লাহ পাকের উপর আরোপ করা যায় না, তখন সঠিক আকায়েদ সঠিক অর্থ বাতলাইয়া দিবে। যেমন আল্লাহর হাত, তাহাদের হাতের উপর, এখানে হাত শব্দ দ্বারা শক্তি বুঝাইতে হইবে। 10. উসুলে ফিকহ, যার দ্বারা আইনের দলিল প্রমাণ বোঝা যায়। 11. শানে নুজুল, অর্থাৎ আয়াত নাজিল হইবার কারণ কি তাহা জানিতে হইবে, যার দ্বারা মূল অর্থ সহজে বোঝা আসিবে। 12. নাসিখ ও মানসুখ, অর্থাৎ পরিবর্তনকারী ও পরিবর্তিত আয়াত পুরোপুরি চিহ্নিত হইবে।
13 ইলমে ফিকহ অর্থাৎ আইন শাস্ত্রে পূর্ণ জ্ঞান থাকিতে হইবে। 14 ওইসব হাদিস জানা প্রয়োজন যাহা কোরআনের সংক্ষিপ্ত অর্থ সমূহের ব্যাখ্যা স্বরূপ আসিয়াছে। 15 সর্বোপরি আল্লাহ প্রদত্ত ইলম হাসিল হওয়ার নিতান্ত প্রয়োজন। ইহা আল্লাহর বিশেষ দান, যাহাকে উচ্চা তাহাকে দান করেন। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি স্বীয় ইলমের উপর আমল করিতে থাকে আল্লাহ পাক তাহাকে অজানা ইলমের জ্ঞান দান করিবেন। উক্ত ইলমের দিকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করিয়াছেন যখন তাহাকে জিজ্ঞাসা করা হইয়াছিল, সাধারণ লোক জানে না এমন কোন বিশেষ ইলম বা ওসিয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছেন কি? তদুত্তরে বলেন, ওই আল্লাহর কসম যিনি জান্নাত এবং মানুষকে সৃষ্টি করিয়াছেন আমাকে বিশেষ কিছু দান করেন নাই, তবে কালামে পাক বুঝিবার এমন শক্তি আমি লাভ করিয়াছি যাহা আল্লাহ তাআলা বিশেষ বান্দাকে দান করিয়া থাকেন। ইবনে আবি দুনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে ইলম অকাল সমুদ্রের মতো। উপরে বর্ণিত 15টি বিদ্যা তাফসীর কারকদের জন্য হাতিয়ার স্বরূপ। ওইসব বিদ্যায় অনভিজ্ঞ ব্যক্তি তাফসীর করিলে উহা মন গড়া তাফসীরে পর্যায়ভুক্ত হইবে, যাহা শরীয়তে নিষিদ্ধ। আরবি ইলম সমূহ সাহাবাদের জন্মগত ভাবে হাসিল ছিল এবং বাকি শাস্ত্রগুলি নবুয়তের জ্ঞান ভান্ডার হইতে আহরণ করা ছিল। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, তুমি হয়তো মনে করিবে ইলমে ওয়াহাবি অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান সঞ্চয় করা বান্দার সাধ্যের বাহিরে, কিন্তু প্রকৃত ব্যাপার এইরূপ নহে, বরং উহা হাসিল করিবার তরিকা হইল ওইসব উপকরণ হাসিল করা যদ্বারা ওইসব দান পাওয়া যায়। যেমন ইলম মোতাবেক আমেল করা ও দুনিয়ার ভোগ বিলাস ইত্যাদি ত্যাগ করা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহু কিমিয়ায়ে সাআদাত লিখিয়েছেন, কোরআনের তাফসীর বুঝিতে 3 ব্যক্তি অক্ষম। প্রথম, ওই ব্যক্তি যে আরবি বিদ্যা জানে না। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যে কোনো প্রকার কবিরা গুনাহ এ লিপ্ত বা বেদাতি, কোনো গুনাহ বা বেদাতের দরুন তাহার অন্তর কালো হইয়া যায়। তৃতীয়ত, ওই ব্যক্তি যে কোনো আকীদার প্রশ্নে বাহ্যিক বস্তুতে বিশ্বাসী আর উহার বিপরীতমুখী কোরআনের নির্দেশের উপর নাক ছিটকায়, সেও কোরআনের তত্ত্ব জ্ঞান হইতে বঞ্চিত থাকে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, রোজ কিয়ামতে কোরআন তেলাওয়াতকারীকে বলা হইবে, কোরআন পড়িতে থাকো এবং মর্যাদার আসনে উন্নীত হইতে থাকো এবং তাজবীদের সহিত থামিয়া থামিয়া পড়ো, যেমন দুনিয়ার বুকে থামিয়া থামিয়া পড়িতে। নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হইবে তোমার পঠিত আয়াতের শেষ প্রান্তে। আবু দাউদ। সাহেবে কোরআন দ্বারা সাধারণত হাফেজকে বোঝায়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু ও এই মতই পোষণ করিয়া থাকেন এবং তিনি বলেন, সাধারণ পাঠকে ইহারা আওতাভুক্ত নহে, কেননা সাহেব কোরআন শব্দটি এই দিকেই ইঙ্গিত করে। দ্বিতীয়ত, মুসনাদে ইমাম আহমদ গ্রন্থেও ইহা দ্বারা হাফেজকেই বোঝানো হইয়াছে। তবে যাহারা অত্যধিক তেলাওয়াত করে তাহারাও উহার আওতাধীন হওয়ার সম্ভাবনা আছে। মিশকাত শরীফে উল্লেখ আছে, এখানে ওই সব কারি শামিল হইবে না যাহাদের উপর স্বয়ং কোরআন লানত করে, কারণ হাদিসে বর্ণিত আছে অনেক কারি এমন আছে যাহাদের উপর স্বয়ং কোরআন লানত করিতে থাকে। এই জন্য বলা হয়, যাহাদের আকীদা দুরস্ত নাই, কোরআন তেলাওয়াত করিলেও উহা দ্বারা তাহাদের মকবুল হওয়া প্রমাণিত হয় না। খারিজি সম্প্রদায় সম্পর্কে এইরূপ বহু হাদিস বর্ণিত আছে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।